জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে উঠে পড়ে জাহিন রোহান রাজিন নামের এক তরুণ, যে কিনা আওয়ামী পরিবারের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও রাজিন কিভাবে মঞ্চে উঠল, বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাজিনকে অনুপ্রবেশকারী বললেও প্রশ্ন থেকে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের অমন একটি অনুষ্ঠানে চাইলেই কি যে কেউ স্টেজে উঠে যেতে পারে? সাধারণ মানুষের জিজ্ঞাসা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের অবস্থানরত স্টেজে চাইলো আর উঠে গেল এত সহজ? নিরাপত্তা রক্ষীরাও বাধা দিল না। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়েছে, এটা অবিশ্বাস্য, এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পিনাকি তার পোস্টে প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে উদ্দেশ্য করে লিখেন, আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানের ডিটেইল স্ক্রিপ্ট লেখা থাকে, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়েছে, এটা অবিশ্বাস্য, এইটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা, আমি 200% শিওর এইটা কাণ্ডজ্ঞান। ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকেই ঠিক করা ছিল, থাকতেই হবে। প্রফেসর ইউনূস এটা জানতেন, ওনাকে জানতেই হবে। আর কে কোথায় দাঁড়াবে এটাও আগে থেকেই ঠিক করা ছিল। আপনি চুপ থাকলে ভালো করতেন। আজ হোক কাল হোক প্রফেসর ইউনূসের সাথে এই ছেলের সম্পর্কের কথা বাইর হবেই। প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না, তাই ওনার এই ভুল হইতেই পারে। তারে ইন্ট্রুডার বলে পরিচয় করায় আপনি প্রফেসর ইউনূসের ক্ষতি করলেন। যখন এই পরিচয় বাইর হবে তখন আপনি কি জবাব দেবেন? আমাদের বুঝায় কোনো লাভ নাই ভাই। আমি শিওর প্রফেসর ইউনূসের সাথে এই ছেলের সম্পর্ক বাইর করা যাবে। খুব ভালো সম্পর্ক থাকার কথা, এটা কাণ্ডজ্ঞান। দেশের মানুষ রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনূসের কম বুঝাকে মাইনা নিতে এখনো রাজি আছে। কম বুঝা আর চালাকি এক জিনিস না, মানুষ চালাকি মাইনা নেবে না। তবে পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসের আগেই ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছে, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছে। তারা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতেন না, এমনকি সে ডেলিগেটদের কারো সঙ্গে যোগাযোগও করেনি। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী, আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি।